বলেন তো শাক এবং স্মার্ট ওয়াচ এই দুইটার মধ্যে কমন কোন জায়গাটা? উত্তরটা হচ্ছে কলমি। শাকের ক্ষেত্রেও কলমি এবং স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও কলমি, দুইটাই দামে কম মানে সেরা। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার চলে আসছি এডিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে। আজকে আমাদের সাথে আছে কলমি স্মার্ট ওয়াচেস। এতগুলো শুধু আপনাদের দেখানোর জন্য নিয়ে আসি নাই, আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছি। 50টা স্মার্ট ওয়াচ গিভওয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওতে, অ্যান্ড সবগুলোই কলমি স্মার্ট ওয়াচ অ্যান্ড প্রেজেন্টেড বাই সেইটেক। সেইটেক হচ্ছে সেই জায়গাটা যেখানে আপনার গ্যাজেট কেনাকাটা হবে স্মার্ট, সহজ এবং সেইভাবে। সেইটেক হচ্ছে আমার আপন বড় ভাইয়ের প্রতিষ্ঠান। আপনি সেখান থেকে হচ্ছে পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, TWS এগুলো কিনতে পারবেন আর কি গ্যাজেট। এই হচ্ছে ফেসবুক পেজ অ্যান্ড এই হচ্ছে সেইটেকের ওয়েবসাইট। আমি চাই আপনাদের গ্যাজেট কেনাকাটার ডেস্টিনেশন সেইটেক হয়ে যাক। তো বিশাল গিভওয়ে যেহেতু হতে যাচ্ছে এডিসিতে, এখানে 50টা স্মার্ট ওয়াচ আছে, এর মধ্যে দুই ভাগ হবে, 25টা। সো 25টা হবে র্যান্ডম গিভওয়ে অ্যান্ড 25টা হবে সেইটেকের স্পেশাল কাস্টমারদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ টাইপের থাকবে। আমি ডিটেলস বলতেছি, ভিডিওর মাঝখানেই বলবো, বাট আপনি যদি এই পর্যন্ত চলে আসেন, গিভওয়ের কথা যদি শুনে থাকেন, এত বড় গিভওয়ে ভাই মিস করাটা ওয়েস্ট হয়ে যাবো। আমি যদি কর্তৃপক্ষের লোক না হইতাম, আমি নিজে পার্টিসিপেট করে ফেলতাম, সত্যি কথা অনেস্টলি। সো আপনি হচ্ছে একটু সবর করেন, ভিডিওটা দেখেন। আমরা আজকে 4টা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো কলমির, অ্যান্ড এরপরে আমরা গিভওয়ের নিয়মাবলী জানাচ্ছি। সো কলমির 4টা স্মার্ট ওয়াচ আমার সামনে আছে। এগুলো নিয়ে বলার আগে একটু কলমি নিয়ে বলি। 2020 সালের আগ পর্যন্ত বাংলাদেশের স্মার্ট ওয়াচ মার্কেটে অ্যাফোর্ডেবল অ্যান্ড হচ্ছে বাজেটের মধ্যে স্টুডেন্ট ফ্রেন্ডলি এমন স্মার্ট ওয়াচ কিন্তু কলমি নাম ছিল। প্রচুর পরিমাণ কাস্টমার কিনছে, প্রচুর পরিমাণ ইউজার ছিল, কম বাজেটে ওরা ভ্যালু ফর মানি জিনিসপাতি দিত। তো মাঝখান দিয়ে ওরা মার্কেট থেকে একটু গায়েব হয়ে গেছিল, এখন আবার 2025 সালে ভালো রকমের ব্যাক করছে। ওদের আগের প্যাকেজিংটা ছিল কাইন্ড অফ এইরকম, হ্যাঁ এটা একটু জট ছিল প্যাকেজিংটা। এখন ওরা একটা নতুন প্যাকেজিং করছে, এই যে এই প্যাকেজিংটা আমার হাতে যেটা দেখতেছেন। অ্যান্ড আপনারা যারা কিনবেন, যেখান থেকে কিনেন না কেন, এই প্যাকেজিং এলা কিনবেন। বর্তমানে এই প্যাকেজিংটা চলতেছে, অ্যান্ড এইটা কিনলে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন প্রতিটা স্মার্ট ওয়াচে। সো আমার ফার্স্ট কথা হচ্ছে এই যে P71 অ্যান্ড P81 এই দুইটা নিয়ে। এখন P71টা না লং টাইম ধরে বাংলাদেশের মার্কেটে মোটামুটি পপুলার, প্রচুর পরিমাণ মানুষ কিনছে। এটা হচ্ছে একটু ওল্ডার মডেল, এটা হচ্ছে একটু আপডেটেড মডেল, বাট দুইটাই মোটামুটি ওই যে 19-20 কা ফার্ক হয় ওই ব্যাপারটা থাকে না, ওই এইগুলোর মধ্যে সেম ব্যাপারটাই। দুইটার দামও কিন্তু কাছাকাছি। P81টার দাম হচ্ছে 1600 টাকা, সেই প্রাইস সেইটেকের পক্ষ থেকে, অ্যান্ড P71টা হচ্ছে 1650 টাকা, ওই যে 6 মাসের ওয়ারেন্টি সহ দুইটাই। সো আমি সবার আগে শুরু করতে চাই P81টা দিয়ে। এটা যেহেতু লেটেস্ট ভার্সন, বাট এইটাতে কিছু কনস আছে যেগুলোর কারণে মানুষ হচ্ছে P71 এর দিকে অ্যাকচুয়ালি ঝুঁকে। 1600 টাকার একটা ঘড়ি, বাট এখানে IP68 রেটিং আছে, মানে আপনি পানিতে চুবাইবেন, গোসল করবেন, কোনো প্যারা নাই ভাই। P81টা ফুল ইউনিবডি টাইপের একটা প্লাস্টিকের ঘড়ি। এই বিলটা টোটালি প্লাস্টিক, এই দামে প্লাস্টিক পাওয়াটাই স্বাভাবিক। একটা হচ্ছে স্কোয়ার শেপের হচ্ছে এটা ডায়াল, অ্যান্ড এটা স্ট্র্যাপটা সিলিকনের, বাট একটা ইস্যু, এই সিলিকনটা হচ্ছে 20 মিলিমিটারের। ইউজুয়ালি থার্ড পার্টি সিলিকন যদি আপনি স্ট্র্যাপ পাল্টাইতে যান তাহলে 22 মিলিমিটারেরটা পাওয়া যায়। ওরা এই জায়গায় আপডেট করে একটা ব্যাকডেটেড জিনিস দিয়ে দিছে, 20 মিলিমিটারের স্ট্র্যাপ। এই ওয়াচটা কানেক্ট করতে পারবেন আপনার ফোনে ডা ফিট নামক অ্যাপের মাধ্যমে। অ্যাপটা ভালোই ছিমছাম টাইপের, মানে বেশি একটা ফিচার টিচার নাই, নর্মাল টাইপেরই লাগে। ভিতরে ওয়াচ ফেসের অপশন আছে, আপনি কানেক্টেড করে রাখতে পারবেন। ওয়াচের ডিসপ্লেটা 1.9 ইঞ্চের TFT প্যানেল, বাট ডিসপ্লেটা কালারফুল আছে, বাট স্টিল টিএফটি ডে লাইটের ব্রাইটনেসে কিছুটা কম পাবেন। অ্যান্ড আপনি যদি আউটডোরে ইউজ করতে যান তখন কিন্তু ব্রাইটনেসের ভালোই অভাব লক্ষ্য করবেন। যারা বেশিরভাগ বাইরে ঘুরেন তাদের জন্য এটার থেকে অন্য চয়েস নেওয়া আমি পার্সোনালি সাজেস্ট করব। তারপরেও মানুষ এগুলা কিনে কারণ 1600 টাকা বাজেটে একটা কলিং স্মার্ট ওয়াচ পাচ্ছে। ভাই এইটা দিয়ে কলে ভালোভাবেই কথা বলা যায়। আপনি যদি ইনডোরে থাকেন নর্মালি কথা বলতে পারবেন, কল ধরতে পারবেন, কোনো সমস্যা নাই, খুব অপর প্রান্তের মানুষ সুন্দরভাবে শুনবে। হ্যাঁ, আউটডোরে যখন থাকবেন অত ভালোভাবে শুনে না, কারণ এক্সটার্নাল নয়েজ ভালো ক্যাচ করে। তখন আপনার একটু কাছে নিয়ে এই কেমন আসোস, আমি এখানে আসি, এমনি জোরে কথা বলা লাগবো আর কি একটু, বাট কলিং ফিচার আছে, দ্যাট ইজ গুড। এছাড়া স্মার্ট ওয়াচে যেই ফিটনেস সাইডে জিনিসপাতি থাকে, মানে হার্ট রেট, স্লিপ, ব্লাড অক্সিজেন মনিটর, এগুলো তো আছে, বাট অ্যাকুরেসি অতটা অ্যাকুরেট না। বাজেট অনুযায়ী আপনারা বুঝতেই পারতেছেন, বাজেটের কারণে অনেক কিছু ঘাটতি দেয়া স্বাভাবিক, বাট মোটামুটি 80-90% অ্যাকুরেট পাবেন আপনি যদি একটা দামি স্মার্ট ওয়াচের সাথে এইটার এইসব জিনিসপাতিগুলো হচ্ছে কম্পেয়ার করে দেখেন। আর 100-এর উপর স্পোর্টস মুড তো আছেই, বাট এগুলা কত মানুষ কাজে লাগায় আমি খুব একটা জানি না। অ্যান্ড এই 1600 টাকার ঘড়িতে কিন্তু আপনি গেমও খেলতে পারবেন। হ্যামস্টার অ্যান্ড 2048 নামের দুইটা গেম
প্রি বিল্ড দেয়াই আছে। অ্যান্ড লাস্টলি ঘড়িটার মধ্যে 300 mAh ব্যাটারি দেয়া, এইটা মোটামুটি ভালো ক্যাপাসিটি। আপনি যদি হচ্ছে শুধুমাত্র স্মার্ট ওয়াচটা ইউজ করেন, আপনি 7 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবেন। অ্যান্ড আপনি যদি ফোনের সাথে কানেক্টেড রাখেন, কলিং এর জন্য বারবার ব্যবহার করেন, তাহলে আপনি 4 দিন সর্বোচ্চ আমার মতে ব্যাটারি ব্যাকআপ, হুইচ ইজ গুড এনাফ। এখন P81 এর এই TFT ডিসপ্লেটা যদি আপনাকে প্যারা দেয়, তাহলে আপনার বন্ধু হচ্ছে এইটার ছোট ভাই, আগের ভাই, এটা হচ্ছে P71। সো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে P71, একটু লেডিস কালারে পরে ফেলছি, বাট 4টা কালারের হচ্ছে P71 অ্যান্ড P81 দুইটাই অ্যাভেলেবেল থাকে। সো এইটা তো 1.9 ইঞ্চেরই ডিসপ্লে, বাট অ্যাকচুয়াল পার্থক্যটা হচ্ছে এইটার ডিসপ্লে প্যানেলটা হচ্ছে IPS, হ্যাঁ। অ্যান্ড এইটা একটু উপরের সাইডটা 2.5D কার্ভ টাইপের, এই জন্য দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগে P81 এর তুলনায়। এছাড়া বাদবাকি ফিচার্স P81 এর মতোই, P71 অ্যান্ড P81 কাছাকাছি। এইটাও প্লাস্টিক বডির, এখানেও IP68 রেটিং আছে, কলিং ফিচার আছে, অ্যান্ড হেলথ ট্র্যাকিং অ্যান্ড স্পোর্টস রিলেটেড ফিচারগুলো এখানে পাবেন। বাট P71 ঘড়িটা ডাফিট নামক অ্যাপটায় কানেক্ট হয় না, যেটা কলমির ইউজুয়াল স্মার্ট ওয়াচগুলো কানেক্ট হয়। এইটার জন্য একটা আলাদা অ্যাপ আছে পুবু ওয়্যার নামে, দুইটার ইন্টারফেস মোটামুটি 90% সিমিলার। অ্যান্ড P71 কিন্তু একটা গেমও আছে, ওয়াটে মোল নাকি ওয়াকে মোল টাইপের একটা নামের, এটা হচ্ছে টাইম পাস করার জন্য আপনি এটা খেলতে পারবেন। এখন P71 এবং P81 এর মাঝে মেইন চেঞ্জটা তো IPS ডিসপ্লে বললামই, এর পাশাপাশি আরেকটা বড় চেঞ্জ, সেটা হচ্ছে P71 এর 22 মিলিমিটারের স্ট্র্যাপ দেয়া। সো আপনি যদি থার্ড পার্টি কোনো স্ট্র্যাপ কিনে লাগাইতে চান, সেটাকে হচ্ছে অনেকগুলো থার্ড পার্টি স্ট্র্যাপ পাওয়া যায়, অনেক কালারের, অনেক টাইপের। সো তখন আপনার এই 22 মিলিমিটারটা বেশি হেল্প করবে, থার্ড পার্টিতে এটা বেশি অ্যাভেলেবেল। P81 এ হচ্ছে এই কমতিটা। বাট P81 বলেন বা P71 বলেন, দুইটাতে কিছু কনস আছে, হ্যাঁ, শুধু ভালোগুলো বলে দিলেই হবে না। কনসের মধ্যে প্রথমত দুইটা ঘড়ির একটা ঘড়িও বাংলা সাপোর্ট করে না। তারপরে বাজেট অনুযায়ী এই বাজেটে অনেক চাইনিজ ক্লোন স্মার্ট ওয়াচ দিয়ে বাজার ভইরা গেছে, যেগুলো অ্যাপল ওয়াচের মতোই দেখতে হুবহু। সো ওগুলো দিয়ে শো অফ করা যায়, বাট এগুলো দিয়ে আপনি শো অফ করতে পারবেন না অনেস্টলি। বাট ভালো দিকটা হচ্ছে 1600 টাকায় অথবা 1650 টাকায় আপনি IP68 রেটিং পাচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড। আপনি কলিং ফিচার পাচ্ছেন, কলে ইউজ করতে পারতেছেন প্রপারলি, হচ্ছে কলে কথা বলতে পারতেছেন, খুবই ভালো ব্যাপার স্যাপার এগুলা। সো এই বাজেটে আমার মনে হয় না এর থেকে বেশি কেউ দিতে পারতেছে বা কেউ দিতে পারবে। সো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের জন্য এই P71 অ্যান্ড P81 এই দুইটা হাইলি রেকমেন্ডেড। আমি তো দুইটারই পার্থক্য বললাম, যেটা ভালো লাগে আপনি নিতে পারেন। আর আমাদের গিভওয়েতে কিন্তু এই P71 অ্যান্ড P81 এই দুইটা মডেলই দেওয়া হয়েছে 50 পিস, 25 পিস ভাগাভাগি করে। আমি ভাই এই যে বাকি দুইটা স্মার্ট ওয়াচ আছে, এগুলো নিয়ে কথা বলা শেষ করে আপনাদের গিভওয়ের টার্মটা জানাচ্ছি। সো আমি এখন ধরবো P78। এতক্ষণ যে দুইটা ঘড়ি আপনাদের দেখাইতেছিলাম, ওগুলো কম দামে খুব ভ্যালু প্রোভাইড করতেছে, সেটা ঠিক আছে, বাট কোনো স্পেশাল ফ্যাক্টর অতটা নাই, হ্যাঁ। সো এই জায়গায় যদি আপনার কোশ্চেনটা থাকে, তাহলে আরেকটু বাজেট বাড়াইলেই আপনি হচ্ছে ওদের P78টা পাওয়া যাবেন। এটার দাম হচ্ছে 2600 টাকা, 6 মাসের ওয়ারেন্টি সহ সেইটাকে সেল হচ্ছে। সো এইটার এক্স ফ্যাক্টরটা কি আমি আপনাদের দেখাই। এই দেখেন, একটা স্মার্ট ওয়াচের মধ্যে ওরা হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট দিয়ে দিছে, অ্যান্ড এই ফ্ল্যাশ লাইটটা ব্লিঙ্কিং করতে পারে। এটা হচ্ছে হাই মিড এই স্ট্রেংথে জ্বালাইতে পারবেন আপনি রেগুলার ফ্ল্যাশ লাইটের মতন, অ্যান্ড SOS অপশনও পাঠাইতে পারবেন, তখন হচ্ছে জ্বলবে নিবে মোস্ট প্রবলি না। অ্যান্ড স্মার্ট ওয়াচের মধ্যে ফ্ল্যাশ লাইট দেখে আমার কেমন জানি লাগতেছে, বাট আই থিঙ্ক ঢাকার বাইরে যারা থাকেন অ্যান্ড একটু গ্রামাঞ্চলে যারা থাকেন আর কি, তাদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা ভাই খুবই উপকারী হবে। লাইটটা কিন্তু কম আলো না, এখানে আলোর মধ্যে বুঝা লাগতেছে মনে হয় লাইট জ্বলতেছে না এমন একটা অবস্থা, বাট অন্ধকারে ভালো পরিমাণ আলো ভাই, আমি টেস্ট করে দেখছিলাম একবার। তো সেই জায়গায় আপনার হাতের এই স্মার্ট ওয়াচটা কিন্তু খুব কাজে লাগবে। দামটাও অত বেশি না, 2600 টাকা। অ্যান্ড এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসতেছে, 1.95 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল দেয়া, অ্যান্ড পিওর অ্যামোলেড, যথেষ্ট পরিমাণ ব্ল্যাক আছে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচারও আছে। আপনি ডিজিটাল ভার্সনটা দেখতে পারবেন, অ্যানালগ ভার্সনটাও রাখতে পারবেন, অ্যামোলেডে যা যা সুবিধা পান আর কি। এমনি ঘড়িটা প্লাস্টিক বিল্ডের, এই দামে অনেকে মেটাল চাইতে পারেন, যেহেতু আগেরগুলোর থেকে একটু ভালো আপগ্রেড চাইছেন, বাট না, এটাও হচ্ছে প্লাস্টিকের, ভরটা 30 গ্রামের মতন, হাতে পরে লাইটই লাগে, আনকমফোর্টেবল ফিল হয় না। অ্যান্ড এইটাও সিলিকন স্ট্র্যাপের, বাট সিলিকন স্ট্র্যাপের কোয়ালিটি কিন্তু ওই P71 P81 থেকে ভালো পরিমাণের বেটার। এটাও 22 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ, সো আপনি চেঞ্জ করেও নিতে পারবেন। বাট একটা সমস্যা ওরা P78 এ করে রাখছে, সেটা হচ্ছে এইটা কিন্তু IP68 রেটিং না। ওই 1600 টাকা স্মার্ট ওয়াচটা IP68 রেটেড, বাট এইটা 2600 টাকায়, বাট IP67 রেটেড। IP67 অ্যান্ড 68 এর মধ্যে কতটুকু পার্থক্য আছে আপনাদের তো জানারই কথা অলরেডি। তবে এইটার ইউআই আপনার ভালো লাগবে। ইউআইতে অ্যাপলের মতো ডাইনামিক আইল্যান্ডের মতো নোটিফিকেশন আসে। তারপর ডান সাইডের যে বাটনটা, এটা কিন্তু ডিজিটাল ক্রাউন, এটা ঘুরায় ঘুরায় ওয়াচটা নেভিগেট করতে পারবেন। এছাড়া এই ওয়াচটাই কিন্তু ডাফিট অ্যাপটার সাথে হচ্ছে কানেক্ট করবেন, অ্যান্ড তখন আপনি ইউজ করতে পারবেন। ইন্টারফেস ক্লিনই আছে, ওই যে P81 যেই অ্যাপটা দিয়ে ইউজ করতে হয় ওই সেম জিনিসটাই আর কি। অনেকগুলো ওয়াচ
ফেসও আছে। এছাড়াও কলিং ফিচার অ্যান্ড সব রকমের হেলথ ফিচার্স অ্যান্ড স্পোর্টস রিলেটেড ফিচারগুলো কিন্তু এই ওয়াচটায় আছে। অ্যান্ড আপনি এটা ব্যাটারি পাচ্ছেন 340 mAh এর। অলওয়েজ অন ডিসপ্লে এবং কলিং সহ যদি অ্যাক্টিভলি আপনার স্মার্ট ওয়াচটা ফোনের সাথে কানেক্টেড রেখে আপনি ইউজ করেন, তাহলে এই স্মার্ট ওয়াচটা আপনাকে 3 দিনের মতন ব্যাকআপ দেয়। আর আপনি যদি কিছু ফিচার অফ করে রাখেন লাইক অ্যামোলেড, লাইক অলওয়েজ অন ডিসপ্লে, তারপরে হচ্ছে কলিংটা যদি কম ইউজ করেন, তখন 5-6 দিন মতো যাইতে পারে। এখন 2600 টাকা এটা যে একদম বেস্ট অপশন সেটা না, আরও বেশ কয়েকটা কিন্তু অপশন পেয়ে যাবেন যখন আপনি 2500 টাকার বাজেটের উপরে যাবেন। আপনি সেই টাকার ওয়েবসাইটে গিয়ে ওই যে ফিচার্ড ক্যাটাগরি থেকে স্মার্ট ওয়াচে গেলেই আপনি দেখবেন যে ভাই স্মার্ট ওয়াচ এখন অনেকগুলোই আছে 2500 টাকার উপরে, বাট এইটাও মোটামুটি একটা ভালোই চয়েস কলমির। অ্যান্ড লাস্টে যেই ওয়াচটা নিয়ে কথা বলবো, আমি জানি আপনাদের গিভওয়ের অ্যানাউন্সমেন্ট পাওয়ার জন্য তো হইতেছে না, আমি জানি, বাট এই লাস্ট ওয়াচটা নিয়ে জানা যান, ছোট করে বলতেছি। এটা হচ্ছে M42 কলমির। এটা হচ্ছে একটু আগের প্যাকেজিংয়ে আসছে। এটা হচ্ছে রাউন্ডেড, বাকিগুলো কিন্তু ছিল স্কোয়ার, এটা হচ্ছে রাউন্ডেড অ্যান্ড একটু রাগেড টাইপের লুকস দেয়া। সো বাকিগুলোর থেকে এইটার দামটাও বেশি, ফিচারটাও বেশি। 3500 টাকায় সেল হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি সহ, সেটাকে গেলেই পেয়ে যাবেন। অ্যান্ড মানে লুকস কিন্তু খুবই ফিউচারিস্টিক অ্যান্ড একটু দামি দামি পশ ভাইব দিচ্ছে 3500 টাকার মধ্যে। যদিও ভাই অনেস্টলি 3500 টাকায় এখন অনেক অপশন আছে, অনেক ভালো ভালো অপশন আছে। সো ওই জায়গায় এটার একটু টাফ কম্পিট করতে হবে। P71 অ্যান্ড P81 এর ক্ষেত্রে যেরকম মানুষ নিশ্চিন্তে নিয়ে নেবে যায়, স্পেশালি যারা স্টুডেন্ট আছে, M42 এর ক্ষেত্রে মনে হয় একটু আপনার ভাবাভাবি করতে হবে। এটাতে 1.43 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে অ্যান্ড রাউন্ড ডায়ালের ওয়াচটা কিন্তু রাগের একটা ভাইব দেয়। ডিসপ্লেটা বেশ ব্রাইট, বাট যতগুলো ওয়াচ নিয়ে কথা বললাম কোনোটারই কিন্তু আমি রিফ্রেশ রেট নিয়ে কথা বলি নাই, কারণ ওগুলায় হায়ার রিফ্রেশ রেট নাই। 60 মানে যেটা বোঝায় আর কি ওয়াচের ক্ষেত্রে হায়ার রিফ্রেশ রেট, সেটা নাই। 30-40 মতন আমরা পাইলাম। বাট M42টা যখন ইউজ করতেছিলাম, এটা স্ক্রোলিং অ্যান্ড মুভমেন্টের ক্ষেত্রে আমার মনে হচ্ছিল এটা রিফ্রেশ রেট বেশি। অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট তো 50-এর মতন হবে এমন ফিল হচ্ছিল, মানে এটা অনেক স্মুথার। যেহেতু অ্যামোলেড প্যানেল, এটা তো আপনি অলওয়েজ অন ডিসপ্লে পাবেন, ডিজিটাল অ্যান্ড অ্যানালগ বোথ স্টাইলেই সেট করে রাখতে পারবেন। এখন বাকিগুলোর মতো এটা কিন্তু কমপ্লিটলি প্লাস্টিক বিল্ডের না, এটাতে কিন্তু জিঙ্ক অ্যালয় বিল্ড আছে। বাট এই যে ওয়াচের এই উপরের পাশটাই, বাকি সবই মোটামুটি মনে হয় প্লাস্টিক, আমি যতখানি যা বুঝতেছি। এই উপরের পাশটাই হচ্ছে জিঙ্ক অ্যালয় মেটাল। বাট এটা হাতে পরে কিন্তু আমার আনকমফোর্টেবল লাগতেছে না, হালকাও লাগতেছে, ঠিকঠাক লাগতেছে, হাতের সাথে এঁটে যাচ্ছে, হ্যান্ড ফিল ভালো। অ্যান্ড এইটার সিলিকন স্ট্র্যাপটাও কিন্তু 22 মিলিমিটারের। এটার ডান সাইডে দুইটা বাটন আছে, একটা হচ্ছে ডিজিটাল ক্রাউন যেটা দিয়ে নেভিগেট করতে পারবেন, অ্যান্ড আরেকটা হচ্ছে অপশন সিলেক্ট করে ডিফল্ট ওয়াচ ফেস থেকে এই বাটনটা দিয়ে আপনি স্পোর্টস মোডে নিয়ে যেতে পারবেন। আর এখানেও কিন্তু 100+ স্পোর্টস মোড আছে, যেগুলা প্রতিটা স্মার্ট ওয়াচেই পাওয়া যায়, আলাদা করে বলার কিছু নাই। আমি ভাবছিলাম এটা ডায়ালটা ঘুরলে আমার ভালো লাগে, বাট এটার ডায়ালটা ঘুরতেছে না। আদার দেন দ্যাট, যে ইউজ করতেছিল আমাদের এটিসির এই রিভিউ ইউনিটটা, সে বলছে যে ভাই এটার ভাইব্রেশন মানে হ্যাপটিক ফিডব্যাকসটা খুব ভালো লাগছে। যখনই কোনো নোটিফিকেশন আসে ফেসবুক মেসেঞ্জারে, যখন কানেক্টেড তো থাকে ফোনের সাথে, তখনই হচ্ছে ভাইব্রেট করে উঠে, আপনি কোনো মেসেজ মিস করবেন না, আপনার কল আসলে আপনি মিস করবেন না। হ্যাঁ, এটাতে কিন্তু কলিং ফিচারও আছে, এটাতে IP68ও আছে, এগুলো এই দামে মোটামুটি কমন ব্যাপার সেপার। সবচেয়ে বাজে ব্যাপারটা হচ্ছে এই দামেও বাংলা সাপোর্টটা নাই। কলমির কোনো স্মার্ট ওয়াচে বাংলা সাপোর্ট নাই। এই জিনিসটা কিন্তু কলমির মাদার ব্র্যান্ডের বা কলমির হচ্ছে যে অরিজিন যেখান থেকে, চায়না থেকে, তাদের মাদার ব্র্যান্ডকে বা কলমি কোম্পানিকে আমি বলতে চাই যে ভাই আপনাদের স্মার্ট ওয়াচগুলোয় বাংলা সাপোর্ট দিয়ে আনেন। বাংলাদেশের মানুষজন কলমি স্মার্ট ওয়াচ কিনবে, প্রচুর পরিমাণ কিনবে। সো আমি বলতেছিলাম যে রাগেড স্মার্ট ওয়াচ, এটা অ্যাকচুয়ালি রাগেড স্মার্ট ওয়াচ না, কারণ রাগেড স্মার্ট ওয়াচ হইতে হলে IP রেটিংয়ের পাশাপাশি আরও বেশ কিছু মিলিটারি গ্রেড রেটিং লাগে। এটা হচ্ছে রাগেড লুকিং স্মার্ট ওয়াচ, দেখতে রাগেড লাগবে মোটামুটি। ওইরকম শক প্রুফিং ট্রক প্রুফিং ওইরকম কিছু ভাইবে আপনার লাভ নেই ভাই, ওগুলো বললে ধোকা হয়ে যাবে অ্যাকচুয়ালি। সো এই ছিল কলমির 4টা স্মার্ট ওয়াচ নিয়ে আমাদের একটা ফুল কন্টেন্ট। P81, P71, P78, M42, 4টা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলছি। 3টা স্কোয়ার, একটা রাউন্ড। কোনো না কোনোটা তো আপনার পছন্দ হয়ে যাবে অ্যান্ড আপনার বাজেটের সাথে মিলে যাবে। কি সমস্যা বলে দিলাম তো। এই 4টা স্মার্ট ওয়াচই কিন্তু 6 মাসের ওয়ারেন্টি সহ আসতেছে, সেই টেক থেকেই প্রোভাইড করা হবে, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। বাট আজকের মূল পার্ট সেটা হচ্ছে গিভওয়ে, যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন। সো আমাদের কাছে 50টা স্মার্ট ওয়াচ গিভওয়ে করা হবে, P71 অ্যান্ড P81 মিলায়া। সো 25টা আলাদা করছি। সো ব্যাচ 1 যেটা 25টার, সো প্রথম 25টা হচ্ছে গিভওয়ে করা হবে। যারা এটিসির ভিডিও দেখতেছেন তাদেরকে গিভওয়ে করা হবে। গিভওয়েতে পার্টিসিপেট করা একদম ইজি। ফার্স্ট স্টেপ, আপনি এই ভিডিওতে যা মন চায় তা লেখা একটা কমেন্ট দিয়ে দেন, যা ইচ্ছা লেখেন, কোনো প্যারা নাই। স্টেপ 2, আপনি সেই টেকের ফেসবুক পেজে চলে যাবেন, সেই টেকের ফেসবুক পেজটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। অ্যান্ড স্টেপ 3, আপনি সেই টেকের ফেসবুক পেজে একটু স্ক্রোল করলে একটা পিন পোস্ট পাবেন, যে কলমি স্মার্ট ওয়াচ গিভওয়ে টাইপের একটা পিন পোস্ট পাবেন। সেইখানে আপনার 3টা বন্ধুকে হচ্ছে মেনশন করে দেন, তাহলে আপনার এই 25টা ব্যাচ 1-এর 25টা স্মার্ট ওয়াচ গিভওয়ের পার্টিসিপেশন ডান হয়ে যাবে। এটিসির ভিডিওতে কমেন্ট, 2 সেই টেকের পেজে লাইক,
3 সেই ট্যাগের পিন পোস্টে যায় 3জন বন্ধুকে মেনশন, তাহলে আপনি 25টা স্মার্ট ওয়াচ থেকে একটা জিতে নিতে পারেন। হ্যাঁ, এখন এখানে আমি স্টেপ কিন্তু কমায় 2টা করতে পারতাম, ইজি করতে পারতাম, বাট সমস্যা কি হয়ে গেছে, লাস্ট টাইম সেইটাকে আমরা 2টা স্মার্ট ওয়াচ গিভওয়ে করছি, তখন ওই যে গিভওয়ে যখন উইনার অ্যানাউন্সমেন্ট করবো না, তখন যা দেখি যে ওই যে র্যান্ডম ওয়েবসাইট যেগুলো আছে, যেগুলো দিয়ে র্যান্ডম কমেন্ট পিক করে, হ্যাঁ, ওয়েবসাইট স্বচ্ছভাবে গিভওয়ে করার জন্য যেটা জরুরি সেটার মধ্যে কাজ করতেছে না সেই টেকের পেজটা। হ্যাঁ, সো আমরা একটা হ্যাসেলে পড়ে গেছিলাম। 2টার ক্ষেত্রে আমরা যদিও অপু 10-20 কইরা র্যান্ডমলি দিয়ে দিতে পারছি, বাট 25টা হলে তো আপনারা আমার বাসায় এসে মারবেন। সো এই জন্যই বললাম যে যদি সেই টেক থেকে না পারি, অন্তত যাতে এটিসির ভিডিওর কমেন্ট বক্স থেকে যাতে আমি নিয়ে আপনাদেরকে র্যান্ডমলি চুজ করে আপনাদেরকে দিতে পারি, যাতে আপনাদের কোনো অভিযোগ না থাকে। সো এই তো গেল ফার্স্ট 25টা। এখন পরের 25টা কী করবো, খাইয়ে দিব? না ভাই, আপনাদের জন্যই আনছি। সো এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 10 থেকে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন পর্যন্ত, মানে 28 তারিখ পর্যন্ত আপনি সেই টেক থেকে যে কোনো গ্যাজেট, যে কোনো স্মার্ট অ্যাক্সেসরিজ কিনলে, যে কোনো অর্ডারের সাথে সারপ্রাইজ গিফট হিসেবে চলে যেতে পারে সেই 25টা থেকে একটা স্মার্ট ওয়াচ। সো ফেব্রুয়ারি মাসে আপনার যদি কোনো গ্যাজেট অথবা স্মার্ট প্রোডাক্ট কিনতে হয়, আপনার কোনো বন্ধুর কিনতে হয়, অথবা আপনার কোনো ভাই ব্রাদার কিনতে হয়, কোনো কলিগের কিনতে হয়, আপনি মেক শিওর করবেন সেই টেক থেকে যাতে অর্ডার দেয়। কারণ আমাদের কাছে 2000-এর উপরে স্মার্ট গ্যাজেটের কালেকশন আছে। স্মার্ট ওয়াচ বলেন, TWS বলেন, ওভার ইয়ার হেডফোন বলেন, পাওয়ার ব্যাঙ্ক বলেন, স্পিকার বলেন, সব কিছুই আছে। অ্যান্ড অনেক হাবিজাবি ব্র্যান্ডেড দামি দামি গ্যাজেটসও আছে। সো আপনি সেইটেক.com.bd থেকে অর্ডার করেন বা সেইটেক পেজ থেকে অর্ডার করেন, আপনার অর্ডারের সাথে র্যান্ডমলি আমরা শিপ করে দিব যে কোনো একটা স্মার্ট ওয়াচ র্যান্ডমলি। হ্যাঁ, সো এটা 25 জন জিততে পারবে ফেব্রুয়ারি 10 থেকে ফেব্রুয়ারি 28-এর মধ্যে যারা অর্ডার করবে। সো এই তো গেল গিভওয়ে, অ্যান্ড এই গেল কলমি স্মার্ট ওয়াচের পরিচয় পর্ব এডিসি চ্যানেলে। আপনি একটা উপকার করেন নিজেকে এবং নিজের বন্ধুদেরকে, এখন এই ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করে বন্ধুরে পাঠান, বন্ধু দেহ 50টা স্মার্ট ওয়াচ গিভওয়ে হয়ে যেতেছে। আমরা ফ্রেন্ড সার্কেল মিললে সবাই পার্টিসিপেট করি, কেউ না কেউ তো জিতুমি, তাই না?